আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি পটেটো ব্রেড। চুলায় কিভাবে পটেটো ব্রেড তৈরি করে নেওয়া যায় নরম তুলতুলে করে, চলুন দেখে আসি সেই রেসিপিটি। ব্রেডের অনেক ভিডিও আমার দেওয়া আছে, পাউরুটির অনেক ভিডিও দেওয়া আছে আমার, এবং ডো কিভাবে করে তৈরি করে নিতে হয় সেটা কিন্তু আমার রেসিপিতে দেখে নিতে পারবেন। ইনবক্সেও দিয়ে রেখেছি, আপনারা ইনবক্স থেকেও দেখে নিতে পারবেন। আজকে চুলার মধ্যে আমি সফট একটা পাউরুটি বের করে নিব এবং সেটা তৈরি করব একেবারে পটেটো দিয়ে, আলু দিয়ে। এই পটেটো ব্রেড সকালের নাস্তা হতে পারে, বিকেলের নাস্তা হতে পারে, বাচ্চাদের টিফিন হতে পারে, বা আমাদের অফিসের টিফিন হতে পারে। যে কোনো সময় চায়ের আড্ডায় যখন তখন পটেটো ব্রেড। পটেটো ব্রেড হলে সাথে কিন্তু অন্য কিছুই লাগে না, শুধু যদি হয়ে যায় দুধ চা। দুধ চায়ের সঙ্গে পটেটো ব্রেড খুবই টেস্টি। আমি কিন্তু পটেটোটা রেডি করে নিচ্ছি। আমি কিউব করে পটেটো কেটে নিয়েছি। 1 মিনিটে পটেটো ফ্রাই কমপ্লিট। দেখুন, পটেটো ফ্রাই অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমি ব্রেডটা তৈরি করে নিব। একটু ময়দা ছিটিয়ে ব্রেডটা ভালোভাবে বেলে নিব। খুব বেশি সময় লাগে না, অল্প সময় হলেই এনাফ। এটা একটু চাকু দিয়ে ডিজাইন করে নিব। দেখতে পাচ্ছেন, এইভাবে করে আপনারা অবশ্যই ডিজাইন করে নেবেন। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। অনেক ব্রেডের ডিজাইন আছে, অনেক শেপ আছে। আমি এইভাবে করে নিয়েছি। এখন যে পটেটোগুলো আমি তৈরি করে নিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পুরটা একটু বেশি করেই দিতে হবে। পুরটা যত বেশি দিবেন তত টেস্ট আসে এবং ভিতরে ফুলে ফ্লাপি হয়, যার কারণে পটেটোটা কিন্তু অনেক ভালো লাগে। খেতে কিন্তু অনেক লোভনীয়। চুলার মধ্যে ব্রেড অনেকেই তৈরি করতে জানে না, যার কারণে আমি আজকে ওভেনে এটা বের করিনি, এটা চুলার মধ্যে বের করেছি, যেন সবাই ইজিভাবে চুলার মধ্যে বের করে নিতে পারে। কারণ চুলা আমরা কম বেশি সবাই ব্যবহার করি, সবাই রান্না করতে জানি। সো চুলার মধ্যে কিভাবে ইজিভাবে সফট তুলতুলে করে এরকম একটা পটেটো ব্রেড বের করে নেওয়া যায় সেটাই আমি দেখাবো আপনাদেরকে। কারণ অনেকের ওভেন নেই বাসায়, তো ওভেন না থাকার কারণে চিন্তা করে যে এটা তো ওভেন ছাড়া হবে না, তাই কিভাবে তৈরি করব। যার কারণে খুব ইজিভাবে দেখুন, ফুডিফাই টেস্টি কুকিং এর মানে সহজ রেসিপি, ফুডিফাই টেস্টি কুকিং এর মানে পারফেক্ট রেসিপি। সবসময় ফুডিফাই টেস্টি কুকিং এর চ্যানেলে চোখ রাখবেন। ফুডিফাই টেস্টি কুকিং এর মানেই কিন্তু একদম সহজ রান্না, ইজি রেসিপি। ডিমের সাদা অংশটা ব্রেডের ময়ানে দিবেন, আর হলুদ অংশটা ব্রেডের উপরে কালার করার জন্য ব্রাশ করে দিবেন। তাহলে দেখবেন এক্সট্রা কোনো ডিম আর লাগবে না। এভাবে করে ব্রাশ করে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। চুলার মধ্যে হোক বা ওভেনে হোক, যেখানেই বের করেন না কেন, কালার কিন্তু সুন্দর আসবে যখন ডিমটা ব্রাশ করে দেওয়া হবে। এবং এটা অনেক হেলদি। যে কোনো পলিথিন অথবা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে পারেন রেস্টে রাখার জন্য। এখন আমার এটা ফুলে গিয়েছে, আমি চুলার মধ্যে চলে যাব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, উপরে একটা লেখালেখির কাগজ দিয়ে দিলাম। এটা আমি প্রিহিট করে নিলাম 4 মিনিটের মতো। এখন তার উপরে ব্রেডের মোল্ড সহ বসিয়ে দিলাম। অবশ্যই উপরে সিলভারের ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন। সিলভারের ঢাকনা দিলে কালারটা কিন্তু সুন্দর আসে। আমি সিলভারের ঢাকনা দিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, খুব হাই হিট না এবং লো হিটও না, মিডিয়াম হিটে রাখতে হবে। আমি 5 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এখন আবার ঢেকে দিলাম। আমি ঢাকনা সাধারণত খুলি না, আপনাদেরকে দেখানোর জন্যই খুললাম। জাস্ট 20 মিনিট পরে একবারে ফিরে আসবেন। 20 মিনিট পরে দেখুন আমার কিন্তু অলরেডি কালার চলে এসেছে এবং এটা ভিতর থেকেও হয়ে গিয়েছে। চুলার মধ্যে বের করলে অনেক সময় তলায় একটু লালচে দাগ আসে, কোনো সমস্যা নেই। কালচে দাগ আসে, কোনো সমস্যা নেই।
কেননা চুলার মধ্যে বের করলে এটা আরও বেশি টেস্টি হয়। যখন কোনো দাগ আসবে কোনো চিন্তিত হবেন না। দেখুন আমার এটাতেও এসেছে অলরেডি, খুব সুন্দর কালার এসেছে। তলায় হালকা একটু সাইড দিয়ে কালচে দাগ এসেছে, কোনো সমস্যা নেই। আগুনের হিট একটু বেশি পেয়েছে তাই কালচে দাগ এসেছে, নো প্রবলেম। দেখুন ব্রেডটা আমি কেটে দেখাচ্ছি। একবারে কত সুন্দর হয়েছে, একদম ফ্লাপি হয়েছে, খুব সুন্দর, যেমন ফ্লাপি এবং সঙ্গে দেখুন পটেটো। বাচ্চাদের এরকম নাস্তা হলে আর কিছুই লাগে না।